আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আজকে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 300 আসনের নমিশনী নিয়ে। কাদের হাতে নমিশনের টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে এবং হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কারা বাদ পড়ে গেছে, আরও উল্লেখ থাকবে আজকে নতুন মুখদের মধ্যে জনপ্রিয় কারা রয়েছে, তারপর মহিলা ক্যান্ডিডেটদের মধ্যে কারা নমিশনের টিকিট পেয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। বরাবরের মতো আমি আপনাদের সামনে রয়েছি মোহাম্মদ ইলিয়াস হোসেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলে যায় আজকের আলোচনার বিষয়বস্তুর দিকে। বাংলাদেশে নির্বাচনী মোট আসন রয়েছে 300টি। 300টির মধ্যে গতকালকে বিএনপি প্রায় 237 আসনের মধ্যে প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে। তার মধ্যে বাদ রাখা হয়েছে 63টি আসনে। আমার মনে হয় যে বাকি যে 63টি আসন রয়েছে বিএনপি, ওগুলো আসলে যাদের সাথে জোট করা হবে এদের শরিকদেরকে ছেড়ে দেওয়ার জন্য অগ্রভাগ আসন রেখে দেওয়া হয়েছে। হয়তো এখানে ওদেরকে দেওয়ার পর গুটি কিছু থাকলে ওগুলোতে হয়তো আবার দলীয়ভাবে প্রার্থীও ঘোষণা করা যেতে পারে। তো দেখা যাক আজকে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কারা বাদ পড়ে গেছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে বিএনপির অন্যতম নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, তারপর আছে রুহুল কবির রেজবির মতন ব্যক্তিও কিন্তু এবারে নমিশনে পায় নাই। কেন পায় নাই সেটা দল ভালো জানে। তারপরে আছে শামসুজ্জামান দুদু, তারপরে রয়েছে নজরুল ইসলাম খান, এর বাইরে আছে সেলিনা রহমান, তারপরে আছে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। কিন্তু যে নামগুলো বললাম এগুলো বিএনপির একেবারে টপ পর্যায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি। যে মুখগুলো বাংলাদেশের সেখানে আছে পরিচিত এবং অনেক বড় নেতা, হেভিওয়েট ব্যক্তি হিসেবে বিএনপির পরিচিত। এদেরকে কেন দল নমিশন দেয়নি সেটা দলে ভালো জানে, সেটা হয়তো পরে জানা যাবে। আপাতত যাদেরকে টিকিট দেওয়া হয়নি আমরা তাদের নামটা উল্লেখ করে দিলাম। তারপরে রয়েছে নতুন মুখদের মধ্যে অর্থাৎ তরুণ প্রজন্ম কিন্তু জনপ্রিয় এরকম নতুন মুখদের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে বর্তমানে ইশরাক হোসেন, তারপরে আছে মীর হেলাল, তারপরে হচ্ছে হুম্মাম কাদের, তারপরে আছে সানজিদা ইসলাম তুলি, এর বাইরে রয়েছে কাজী রৌনকুল ইসলাম তুলি, তারপরে রয়েছে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এই ব্যক্তিগুলো হচ্ছে আসলে যে তরুণ প্রজন্মগুলোকে নমিশন দেওয়া হয়েছে ওগুলো আমার মনে হয় যারা বাবার উত্তরসূরি, এদের বাবা বাংলাদেশের অন্যতম বিএনপি সময় হয়তো গুরুত্বপূর্ণ একটা পদে ছিল বা মন্ত্রণালয়ে ছিল, এদের ছেলেগুলোকে বাবার উত্তরসূরি হিসেবে তরুণ প্রজন্মদেরকে দেওয়া হয়েছে মনে হয়। তারপরে এর বাইরে নারী প্রার্থীদের মধ্যে রয়েছে যারা মহিলা প্রার্থী হিসেবে টিকিট পেয়ে গেছে বাংলাদেশে বিএনপির মধ্যে। এদের মধ্যে অন্যতম রয়েছে বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবারে 3টি আসনে কি দেওয়া হয়েছে, নমিশনি দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেগুলো আছে দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1। এই 3টি আসনে বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে লড়বেন। এর বাইরে মহিলা নেতৃত্বের মধ্যে রয়েছে ফারজানা শারমিন নাটুর 2, তারপরে হচ্ছে সাবিরা সুলতানা জসুর 2, তারপরে ইশরাত সুলতানা ঝালাকাঠি 2, তারপর হচ্ছে তাহসিনা রুশদি সিলেট 2, তারপর হচ্ছে শ্যামা ওবায়দ ইসলাম ফরিদপুর 2, তারপরে সানজিদা ইসলাম তুলি ঢাকা 14, তারপরে আফরোজা খানম রীতা মানিকগঞ্জ 3, শানসিলা জেব্রিন শেরপুর 1। এর বাইরে ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশে যিনি বর্তমান সময়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি, তিনি ফজলু পাগলা হিসেবে পরিচিত হয়ে গেছে। দল থেকে ওকে একটু হস্তক্ষেপ করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে পরিশেষে ওকেও নমিশনে দেওয়া হয়েছে দল থেকে। তো দল যে কাজটা করছে আমার মনে হয় ওকে হস্তক্ষেপ করেও পরিশেষে যে নমিশনটা দিছে এটা ভালো কাজ করছে আমার মনে হয়। আপনারা কি মনে করেন একটু কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আজকে এতগুলো বিএনপির নমিশনে আপডেট নিয়ে এই আলোচনাগুলো আসলে মূলত আমাদের সামনে ছিল।
যেগুলো একেবারে আপডেট এবং সংগ্রহীত শিওর। হয়তো তারপরে এর বাইরেও যদি কোনো ভুল হয়ে থাকে আমার দৃষ্টিতে রাখবেন। ধন্যবাদ।